রংপুরে বিভাগীয় ইজতেমায় জুম্মার নামাজ আদায় করতে মুসল্লিদের ঢল নেমেছে। এ বিষয়ে রংপুরের আমাশু কুকরুল থেকে বিভাগীয় ইজতেমার খবর জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, রংপুর থেকে ইজতেমার কি খবর আছে আপনার কাছে, আমাদের কি জানাবেন? ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুরের আমাশু কুকুর এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে গতকাল বৃহস্পতিবার থেকে 3 দিন ব্যাপী বিভাগীয় যে ইজতেমা সেটি শুরু হয়েছে। যে ইজতেমায় আজ কিন্তু জুম্মার নামাজের যে লাখো মানুষের কিন্তু এখানে ঢল নেমেছে। যদি আপনাদেরকে একটু দেখাই ক্যামেরাতে, যে যতদূর চোখ যায় কিন্তু শুধু ধর্মপ্রাণ মুসল্লি আর মুসল্লি। এই যে গতকাল থেকে শুরু হওয়া এই যে নামাজ, গতকাল থেকে শুরু হওয়া এই যে ইজতেমা সেটি কিন্তু শুরু হয়েছে এবং আর 10 মিনিটের মধ্যে কিন্তু এখানে জুম্মার নামাজ শুরু হবে। এখানে আমরা দেখেছি যে রংপুরে শুধু রংপুর জেলা থেকে নয়, রংপুর বিভাগের 8 জেলা থেকে এবং বিভিন্ন বিভাগীয় শহর থেকে এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে এসেছেন। এছাড়াও আমরা এখানকার কমিটির কাছে তথ্য পেয়েছি, আমরা দেখেছি প্রায় 8টি দেশ থেকে এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এই বিভাগীয় ইজতেমায় অংশগ্রহণ করতে এসেছেন। আপনাকে কি তথ্য জানিয়ে রাখি যে গতকাল এই যে বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই শীতজনিত সমস্যায় 2 জন ইন্তেকাল করেছিলেন। তাদের কিন্তু জানাজার নামাজ এই মাঠেই অনুষ্ঠিত হয় এবং এছাড়া কিন্তু এই যে ইজতেমা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমি দেখেছি এবং ইজতেমা কমিটি এখানে কিন্তু মেডিকেল ক্যাম্প রেখেছে এবং বিভিন্ন ব্যক্তি উদ্যোগেও এখানে মেডিকেল ক্যাম্প হয়েছে, খাবারের দোকান হয়েছে। এক কথা, ধর্মপ্রাণ মুসল্লিদেরকে তাদের যে এই ধর্মীয় কাজটি সহজ করতে যা যা ব্যবস্থা তা কিন্তু এখানে সম্পূর্ণ রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে জুম্মার নামাজ শুরু হবে। তো সবকিছু মিলে রংপুরের বিভাগীয় ইজতেমা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।